আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এক্সাইটি। আজকে আপনাদের দেখাবো এসআর ল্যাপটপের এসআর এক্সটেন্সা মডেলটা এসআর ল্যাপটপে কীভাবে বুট করতে হয়। একটু ক্রিটিক্যাল আছে, সে কারণে টিউটোরিয়ালটা তৈরি করা। বেসিক্যালি এডিট করার সময় পাইনি বা সময় পাচ্ছি না, বিকজ অফ জব করি। তো ইন্ট্রো দেওয়া বা এইসব গ্রাফিক্যাল ইস্যুগুলো আমি প্রেজেন্ট করতে পারছি না। সো আমি ডিরেক্টলি টপিকে চলে যাচ্ছি। প্রথমে অন করলাম ল্যাপটপটি। F2 হলো বায়োস, এটা ফিক্সড। F2 ফাংশন কিটা চাপ দিবেন। উপরে দেখেন ইনফরমেশন আছে, প্রথম ট্যাবটি। পরেরটি হলো মেইন মেনুতে গিয়ে ফোর্থ রোতে F12 বুট মেনু, এটা ডিজেবল করা থাকে নর্মালি, এটাকে আপনাকে অ্যানাবল করতে হবে। ওকে, আমি অ্যানাবল করে দিচ্ছি। অ্যানাবল করার পরে আপনাকে এটা সেভ করতে হবে। এটা আপনি লাস্ট যে ট্যাব আছে এক্সিটে গিয়ে সেভ এক্সিট সেভিং চেঞ্জ অথবা F10 শর্টকাট F10 ফাংশন কিতে চাপ দিলেও হবে। তারপরে ইয়েস। তো ইয়েস দেওয়ার আগে আমরা পেন ড্রাইভটি ইন করে নিব ল্যাপটপে, বুটেবল পেন ড্রাইভ। রুফাস যে সফটওয়্যারটি আছে ওটার মাধ্যমে আপনারা বুটেবল করতে পারবেন। যদি ইজি একটা প্রসেস, যদি আপনাদের কারো এ ব্যাপারে জানতে ইচ্ছা করে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি দরকার পড়লে এটার উপরে একটা ভিডিও তৈরি করে দিব। দেন ইএসএ প্রেস করলাম। দেন আপনাকে এখানে F12 প্রেস করতে হবে রিস্টার্ট হওয়ার পরে। বুট মেনু চলে এসেছে। ভেরি ইজি প্রসেস। প্রথমটা উইন্ডোজ বুট হবে। উইন্ডোজ যেহেতু নাই, আমাদের ইউএসবি এইচডিডি মানে পেন ড্রাইভ যেটা ফ্ল্যাশ ড্রাইভ লেখা আছে এখানে, ওইটা আমরা সিলেক্ট করে এন্টার প্রেস করব। আমাদের বুটেবল পেন ড্রাইভে লগ ইন হয়ে গেছে। এখানে দুইটাই আছে, 64 32 বিট। আমরা 64 ইনস্টল করে দেব। খুব সহজ, বাট টেকনিকটা জানা থাকলে ঝামেলা নেই। এসআর ল্যাপটপগুলোতে ডিজেবল করা থাকে, এটা আপনাকে এনাবল করে নিতে হবে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আছেন তাদেরকে থ্যাংক ইউ। আমি এডিট করার সময় পাই না, আগেই বলেছি। তো মূল টপিকটা আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আরও কিছু লাগে জানার দরকার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।